আমার নাম রিমি, বয়স 22, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আমাদের চারজনের ছোট পরিবার, বাবা মা, আমি আর বড় ভাই রাফি। রাফি ভাই 28, ব্যাংকে জব করে, খুব গম্ভীর, কম কথা বলে। বাসার সবাই ওকে একটু ভয়ও পায়। গত মাসে হঠাৎ করে বাবা মা বলল রাফির জন্য মেয়ে দেখছি। আমি অবাক, এত তাড়াতাড়ি? মা বলল বয়স তো আর কম না, ভালো মেয়ে পাইছি। সামনের মাসে বিয়ে, বিয়ের 15 দিন আগে মেয়েকে দেখতে গেলাম। নাম তিশা, বয়স 20, অনার্স প্রথম বর্ষ। শান্ত, চুপচাপ, চোখ দুইটা মায়াবী। আমার সাথে 10 মিনিট কথা বলে ফ্রেন্ড হয়ে গেল। বিয়ের দিন বউ সেজে তিশা যখন বাসায় আসলো, সবাই কান্না করতেছে, শুধু রাফি ভাই সোফায় বসে ফোন টিপতেছে, একবারও তাকালো না। রাতে বাসর ঘর, আমি আর মা তিশাকে ঘরে দিয়ে আসলাম। ভাই ঢুকলো 12টার দিকে। 10 মিনিট পর বের হয়ে সোজা পাশের গেস্ট রুমে চলে গেল। তিশা সারা রাত কান্না করছে, আমি পাশের রুম থেকে শুনছি। সকালে নাস্তা টেবিলে তিশা চুপচাপ, ভাই পেপার পড়তেছে, কেউ কারোর সাথে কথা নাই। মা আমাকে রান্নাঘরে ডেকে বলল, রিমি, কি হলো বলতো, ছেলেটা এমন করতেছে কেন? আমি বললাম, আমি কি জানি মা। দুপুরে আমি তিয়াস রুমে গেলাম, ও জানালার পাশে বসে আছে। ভাবি, কান্না করো না, ভাইয়া এমনই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তিশা আমার হাত ধরে বলল, রিমি, ও কি আমাকে পছন্দ করে না বিয়েতে মত ছিল না? আমি কি বলবো, আমিও তো জানি না। আচ্ছা বাদ দাও, চলো রান্না করি। তুমি কি পারো? হালকা পারি। তিশা চোখ মুছে উঠল। সন্ধ্যায় ভাই বাসায় ফিরলো, হাতে বড় একটা শপিং ব্যাগ। সোজা তিশার রুমে ঢুকে ব্যাগটা বিছানায় রেখে বলল, এগুলা এগুলা তোমার, মা পাঠাইছে বলে বের হয়ে যাচ্ছিল। তিশা পিছন থেকে আস্তে করে বলল, থ্যাংক ইউ। ভাই দরজার কাছে থেমে বলল, আমাকে ডিস্টার্ব করবা না, আমার কাজ আছে বলে দরজা বন্ধ করে দিল। আমি দরজা আড়াল থেকে সব দেখলাম। তিশার মুখটা কালো হয়ে গেল। রাতে খাবার টেবিলে ভাই বলল, আমি আমি 3 দিনের জন্য অফিস ট্যুরে যাচ্ছি। মা বলল, নতুন বউ রেখে হোম, সমস্যা? সমস্যা যে আছে সেটা তিশার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ভাই চলে যাওয়ার পর বাসা কেমন ফাঁকা ফাঁকা। তিশা সারাদিন আমার সাথেই থাকে, রান্না শিখে, গল্প করে। ওর হাসিটা সুন্দর, কিন্তু চোখে সবসময় পানি জমে থাকে। 3 দিন পর ভাই ফিরল রাত 1টায়। তিশা জেগেছিল, দরজা খুলে দিল। ভাই ব্যাগ রেখে বলল, ঘুমাও নাই কেন? আপনার জন্য ওয়েট করতেছিলাম। ওয়েট করতে বলছে কে? বলে ওয়াশরুমে চলে গেল তিশা। আবার কান্না। আমি রাতে তিশার পাশে শুয়ে বললাম, ভাবি, ভাইয়া মনে হয় রাগী, কিন্তু খারাপ না। তিশা ফিস ফিস করে বলল, রিমি, মানুষ রাগী হলে এতটা পাথর হয় না। ও আমাকে সত্যি সহ্যই করতে পারে না। আমি কি উত্তর দেব? পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ভাইয়ের রুমের দরজা খোলা, বিছানা গোছানো আর ড্রেসিং টেবিলের ওপর একটা চিরকুট আর এক জোড়া কানের দুল। চিরকুটে লেখা, অফিসের কাজে আবার 1 সপ্তাহের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, রাফি। তিশা চিরকুটটা পরে কানের দুল দুইটা হাতে নিয়ে জানালার দিকে তাকিয়ে রইল। আমি পাশে গিয়ে বললাম, ভাবি। ও আমাকে থামিয়ে দিয়ে বলল, রিমি, ও কি কখনো আমাকে বউ হিসেবে মেনে নেবে, নাকি সারা জীবন এই বাড়ি মেহমান হয়ে থাকবো? আমার কাছে উত্তর ছিল না। রাফি ভাই ঢাকার বাইরে যাওয়ার পর থেকে বাসাটা কেমন নীরব হয়ে গেছে। তিশা সকাল 6টায় উঠে নামাজ পড়ে নাস্তা বানায়। মা বলে, মা, তুমি এত কষ্ট করো না। তিশা হেসে বলে, আন্টি, কাজ করলে সময় কাটে। আমি ভার্সিটি যাই, এসে দেখি তিশা বারান্দায় বসে থাকে, হাতে মোবাইল। রাফি ভাইয়ের কোনো কল নাই, মেসেজ নাই। 4 দিনের দিন রাতে
তিশার জ্বর আসলো 102 ডিগ্রি। মা আর আমি মাথায় পানি দিছি। তিশা বিড়বিড় করে বলতেছে, পানি পানি, গা জ্বলে যাচ্ছে। আমি ভাইয়াকে ফোন দিলাম, 3বার রিং হওয়ার পর ধরলো। হ্যালো, কি ভাইয়া? ভাবির অনেক জ্বর, ডাক্তার দেখাও। আমার মিটিং আছে, পরে কথা বলি। টুট টুট ফোনে কেটে দিল। তিশা চোখ খুলে শুনছে, তারপর তারপর আবার চোখ বন্ধ করে ফেললো। পরের দিন জ্বর একটু কমলো। তিশা উঠে আবার রান্না করতে গেল। আমি বললাম, ভাবি ভাবি থাকো, আমি করি। ও বলল, কাজ না করলে আমি পাগল হয়ে যাব রিমি। সন্ধ্যায় বাবা বলল, তিশা মা, তোমার শাশুড়ি ফোন দিচ্ছিল, বলল তুমি কেমন আছো? তিশা শুধু বলল, ভালো আছি বাবা। রাত 1টা, কলিং বেল। দরজা খুলে দেখি রাফি ভাই, হাতে ব্যাগ, ক্লান্ত। মা বলল, কাজ শেষ। তিশা মা অসুস্থ ছিল। ভাই জুতা খুলতে খুলতে বলল, এখন কেমন আছে? জ্বর কমছে। ভাই সোজা রুমে চলে গেল। তিশার রুমে একবারও উকি দিল না। আমি রাগে গজ গজ করতে তিশার রুমে গেলাম। দেখি তিশা আয়নার সামনে বসে, হাতে সেই কানের দুল যেটা ভাই রেখে গেছিল। ভাবি, ভাইয়া আছে জানি, শব্দ পাইছি। ও আস্তে করে বলল, একবার দেখা করবা? দেখা করবা না কেন? সে তো আসেই নাই আমার জন্য। আমার খুব কষ্ট লাগলো। পরের দিন শুক্রবার, বাসায় সবাই। দুপুরে খাওয়ার সময় ভাই বলল, আমার 2টা শার্টের বোতাম নাই, কে লাগাবে? মা বলল, তিশা মা পারবা? তিশা মাথা নিচু করে বলল, জি আন্টি, দেন। রাতে আমি রুমে পড়তেছি, হঠাৎ চিৎকার। রিমি দৌড়ে গিয়ে দেখি তিশার হাত কেটে রক্ত। সুই দিয়ে বোতাম লাগাতে গিয়ে ভাই পাশের রুম থেকে বের হয়ে বলল, কি হয়েছে? আমি বললাম, হাত কাটছে। ভাই ফার্স্ট এইড বক্স এনে আমার হাতে দিল, ব্যান্ডেজ করে দে। আমি ব্যান্ডেজ করতেছি। তিশা ব্যথায় কুঁকড়ে আছে। ভাই দাঁড়িয়ে দেখতেছে। তারপর হঠাৎ বলল, সামান্য বোতাম লাগাতে পারো না, এত কেয়ারলেস কেন? তিশা কিছু বলল না, শুধু চোখের পানি ফেললো। ভাই চলে গেল। তিশা ফিসফিস করে বলল, রিমি, রিমি আমি কি এতই খারাপ? আমি ওর হাত চেপে ধরলাম। না ভাবি, তুমি সবচেয়ে ভালো। সেই রাতে আমি ঘুমাই নাই, ভাবতেছি ভাই কেন এমন করে। পরের দিন সকালে উঠে দেখি তিশা নাই। মা বলল, ও তো ফজরের পরই উঠে ছাদে গেছে। আমি ছাদে গেলাম। তিশা রেলিং ধরে দাঁড়িয়ে আছে, হাত একটা ডায়েরি। ভাবি, ও ঘুরলো না। ও ঘুরলো, চোখ লাল। রিমি, আমি বাবা মাকে বলবো আমাকে নিয়ে যেতে। আমি আর পারতেছি না। আমার বুক ধক করে উঠলো। ভাবি, এমন বলো না, তাহলে কি করব? 15 দিনে 2বার কথা বলছে, তাও ধমক। ঠিক তখন পেছন থেকে গলা, কার সাথে কথা বলতেছো? আমরা দুজনই চমকে গেলাম। রাফি ভাই, হাতে চায়ের 2 কাপ। ভাই আমার দিকে 1 কাপ এগিয়ে দিয়ে তিশার দিকে আর 1 কাপ দিল। তারপর তারপর বলল, নিচে আসো, কথা আছে, বলে নিজে নিচে চলে গেল। তিশা আমার দিকে তাকালো। কি কথা বলবে ডিভোর্সে আমি জানি না, কিন্তু বুকের ভিতর কেমন জানি করতেছে। ছাদে রাফি ভাই দাঁড়িয়ে আছে, হাতে চায়ের কাপ ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আর তিশা গিয়ে দাঁড়ালাম। তিশার হাতে ব্যান্ডেজ, চোখ ফোলা। ভাই প্রথমে চুপ, তারপর বলল, তুমি বাবা মাকে ফোন দিয়ে কি বলছো? তিশা চমকে গেল। মানে মানে তোমার মা সকালে আম্মুকে ফোন দিছে, বলছে তুমি নাকি এখানে ভালো নাই, কান্না করো। তিশা মাথা নিচু করে ফেললো, ধরা খেয়ে গেছে। আমি আমি তিশা তিশা বলতে গিয়েও থেমে গেল। ভাই একটা দীর্ঘশ্বাস ফেললো। শোনো তিশা, আমি তোমাকে বিয়ে করতে চাই নাই। আমার আর তিশার কলিজা কেঁপে উঠলো। বাবা মা জোর করছে, বলেছে মেয়ে ভালো, ঘর সামলাবে, আমার বয়স হয়েছে।
ভাই আকাশের দিকে তাকালো। আমি রাজি হই নাই, তাই ওরা আমার অফিসে বসকে দিয়ে প্রেশার দিচ্ছে। বলছি বিয়ে না করলে প্রমোশন দিবে না। আমি অবাক। ভাইয়া এটা কি বলতেছো? সত্যি বলতেছি রিমি। ভাই আমার দিকে তাকালো। আমার লাইফে অন্য কেউ আছে। 3 বছর ধরে রিলেশন। ওর নাম মিতু। তিশার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ও দেয়াল ধরে দাঁড়ালো। ওর ফ্যামিলি প্রবলেমের কারণে বিয়ে আটকে আছে। 6 মাস পর ওকে বিয়ে করব। ভাই এক নিঃশ্বাসে বলে ফেললো। তাই তাই তোমার সাথে আমি সংসার করতে পারবো না। তিশা, তুমি আমাকে মাফ করে দাও। তিশা কিছু বলল না, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে, শব্দ নাই। আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই, তাই দূরে দূরে থাকি, কথা বলি না। ভাই বলল, তুমি চাইলে আমি বাবা মাকে বলে ডিভোর্সের ব্যবস্থা করে দিব। তোমার কোনো অসম্মান হবে না। নিস্তব্ধতা, শুধু বাতাসের শব্দ। হঠাৎ তিশা মুখ তুলল, চোখে পানি কিন্তু গলার আওয়াজ শক্ত। আপনি আমাকে ব্যবহার করলেন রাফি ভাই। আমার বাবা মায়ের সম্মান দিয়ে খেললেন। ভাই মাথা নিচু করলো। আমি অপরাগ। অপরাগ না, আপনি স্বার্থপর। তিশা বলল, ঠিক আছে, আমি ডিভোর্স চাই না। মানে মানে আমি এই বাড়িতে থাকবো, বউ হিসেবে থাকবো। আপনি আপনি আপনার মৃত্যুকে নিয়ে থাকেন, আমাকে ডিস্টার্ব করবেন না। শুধু বাবা মায়ের সামনে নাটক করবেন। বলে তিশা আমার হাত ধরে নিচে নেমে গেল। আমি পিছনে ফিরে দেখলাম ভাই ভাই ছাদে পাথরের মতো দাঁড়িয়ে আছে। সেদিনের পর থেকে বাসার নিয়ম পাল্টে গেল। তিশা আগের চেয়ে 10 গুণ বেশি কাজ করে, সবার সাথে হাসি গল্প করে, শুধু রাফি ভাইয়ের সামনে পড়ে না। রাতে খাওয়ার টেবিলে ভাই আর তিশা একসাথে বসে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। মা বাবা ভাবে নতুন বউ, জামাই লজ্জা পায়। একদিন রাতে আমি পানি খেতে গিয়ে শুনলাম ভাই ফোনে কথা বলতেছে বারান্দায়। মিতু, আর 6 মাস, তারপর আমরা বিয়ে করব। এখন একটু মানিয়ে নাও প্লিজ। পাশে একটা ঝামেলা আছে। ওপাশ থেকে মিতু কি বলল জানি না। ভাই বলল, ওই মেয়েটা, ও বোকা, কিছু বোঝে না। আমার আগে শরীর কাঁপতেছে। তিশা বোকা না, ও সবচেয়ে সাহসী। পরের দিন সকালে তিশা আমাকে বলল, রিমি রিমি আমাকে কম্পিউটারকে কোর্সে ভর্তি করে দিবা। কেন ভাবি? নিজের পায়ে দাঁড়াতে হবে। সারা জীবন তো আর এভাবে থাকা যায় না। আমি ওকে জড়িয়ে ধরলাম। রাতে ভাই বাসায় ফিরে দেখলো তিশা তিশা ওর রুমে সামনে একটা বড় বাক্স রাখছে। এটা কি? ভাই জিজ্ঞেস করলো। আপনার জিনিসপত্র। তিশা বলল, আজ থেকে আপনি গেস্ট রুমে থাকবেন আর আমি এই রুমে। আমাদের বিয়েটা শুধু কাগজে থাকবে, বাস্তবে না। বলে দরজা বন্ধ করে দিল। ভিতর থেকে আওয়াজ আসলো, তিশা কান্না করতেছে না, ও গান গাইতেছে। তিশা গেস্ট রুম দখল করার পর থেকে বাসার পরিবেশ কেমন থমথমে। মা বাবা কিছু বোঝে না, ভাবে নতুন কাপল, একটু ঝগড়া হচ্ছে। আর ভাই ভাই সারাদিন অফিস, রাতে গেস্ট রুম, ফোনে শুধু মৃত্যুর সাথে কথা। তিশা কিন্তু বদলে গেছে। সকালে উঠে নাস্তা বানায়, মাকে হেল্প করে, বিকালে কম্পিউটার কোর্সে যায়, হাসি খুশি। শুধু রাফি ভাইকে দেখলে মুখটা পাথর। একদিন শুক্রবার, বাসায় মেহমান আসবে, বাবার বন্ধু ফ্যামিলি নিয়ে দাওয়াতে আসবে। মা সকাল থেকে রান্না করতেছে, তিশাও হেল্প করতেছে। ভাই সকাল 1টায় বের হয়ে গেল, অফিসের কাজ আছে। দুপুর 1টায় মেহমান আসলো, খাওয়া দাওয়া গল্প চলতেছে। হঠাৎ কলিং বেল। আমি গিয়ে দরজা খুললাম, দেখি একটা মেয়ে, 23-24 বয়স, সুন্দর স্মার্ট, হাতে গিফটের ব্যাগ। আসসালামু আলাইকুম, আমি মিতু, রাফি ফ্রেন্ড। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। ভেতরে আসেন। আমি আস্তে করে বললাম। মিতু সোজা ড্রয়িং রুমে ঢুকে বলল, আন্টি
কেমন আছেন? আমি মিতু। রাফির কলিং সারপ্রাইজ দিতে আসলাম। মা খুশি হয়ে বলল, ও মা, বসো মা। রাফি তো নাই, ও বলছে একটাই চলে আসবে, তাই ওর জন্যই ওয়েট করতেছি। ঠিক তখন তিশা রান্নাঘর থেকে টে হাতে বের হলো। মিতুকে দেখে চমকে গেল। মিতু তিশাকে দেখে হাসলো। ওহ, আপনি নিশ্চয় রাফির বোন। কি কিউট। তিশা কিছু বলল না, প্লেটটা টেবিলে রেখে রান্নাঘরে চলে গেল। 10 মিনিট পর ভাই বাসায় আসলো। মিতুকে দেখে ওর মুখ ফ্যাকাশে। তুমি এখানে কেন? ভাই আস্তে করে বলল। মিতু হেসে বলল, সারপ্রাইজ। আর তোমার বাসাটা দেখতে আসলাম। তোমার ওয়াইফ কই? বোম ফাটলো। বাবা বলল, ওই যে রান্নাঘরে। তিশা মা। মিতুর মুখের হাসি মুছে গেল। তিশা তখন চা নিয়ে আসলো। মিতুর দিকে 1 কাপ বাড়িয়ে দিয়ে বলল, নেন আপু, চা খান। থ্যাংক ইউ ভাবি। মিতু দাঁতে দাঁত চেপে বলল। মেহমানরা চলে যাওয়ার পর বাসায় কবরস্থানের নীরবতা। রাতে ভাই মিতুকে নিয়ে বের হয়ে গেল। যাওয়ার সময় বলল, আমি রাতে ফিরবো না। তিশা দরজা বন্ধ করে নিজের রুমে চলে গেল। আমি রাতে তিশার রুমে গেলাম। ও ডায়েরি লিখতেছে। ভাবি কষ্ট হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম। তিশা কলম রেখে বলল, কষ্ট প্রথম দিনই হয়েছিল রিমি, এখন অভ্যাস হয়ে গেছে। তাহলে এভাবে থাকবা? হ্যাঁ। তিশা সোজা হয়ে বসলো। আমি দুর্বল না। আমাকে যে অপমান করছে, আমি তার সামনে মাথা উঁচু করে বাঁচবো। আর একদিনও নিজেই আফসোস করবে। পরদিন সকালে নাস্তার টেবিলে ভাই আসলো। চোখ লাল। সারা সারা রাত ঘুমায় নাই বোঝা যাচ্ছে। মা বলল, রাফি কালকের মেয়েটা কে? ভাই তাড়াতাড়ি বলল, অফিসের কলিং মা। প্রজেক্টের কাজে আসছিল। তিশা চুপচাপ রুটি ছিঁড়ে খাচ্ছে, একবারও তাকালো না। হঠাৎ মিতু ফোন। ভাইয়ের ফোনে স্পিকারে। রাফি, কালকের পর আমার ভালো লাগতেছে না। তোমার বউ খুব শান্ত, ও কি সব জানে? ভাই তাড়াতাড়ি ফোন কেটে দিল। মা বাবা দুজনই ভ্রু কুঁচকালো। বাবা বলল, কি সব জানে মানে? ভাই ঘেমে গেল। কিছু না বাবা, ও পাগল, উল্টাপাল্টা বলে। তিশা তখন উঠে দাঁড়ালো। সবার দিকে তাকিয়ে বলল, আন্টি, আন্টি আঙ্কেল, আপনারা আমাকে যে বিশ্বাস করে এই বাড়িতে আনছেন, আমি সেই বিশ্বাস ভাঙবো না। আপনারা নিশ্চিন্তে থাকেন বলে রুমে চলে গেল। রাতে আমি শুনলাম ভাই গেস্ট রুমে পায়চারি করতেছে আর বিড়বিড় করতেছে। এই মেয়েটাই এত শক্ত কেন? মিতুর ফোন কলের পর থেকে বাসায় অশান্তি। মা বাবা বারবার জিজ্ঞেস করতেছে, রাফি ওই মেয়েটা কি বলে? ভাই শুধু বলে, কিছু না মা, পাগল। কিন্তু তিশা সব বুঝে আর চুপ করে থাকে। সেদিন রাতে আমি তিশার রুমে গেলাম। ও ল্যাপটপে কিছু একটা করতেছে। ভাবি, কি করো? সিভি বানাচ্ছি রিমি। ও হাসলো। চাকরি খুঁজবো? আমি অবাক। চাকরি? হ্যাঁ। বসে বসে অপমান খাওয়ার চেয়ে নিজের টাকায় বাঁচা ভালো। তিশা বলল, আর 30 দিন। এই 30 দিন আমি এই বাড়িতে ভাইয়ের বউ হয়ে থাকবো। তারপর তারপর আমি নিজের রাস্তা দেখব। আমার বুক কেঁপে উঠল। কোথায় যাবা সেটা পরে বলবো, আগে জবটা পাই। পরের দিন সকালে ভাই অফিস যাওয়ার সময় তিশাকে বলল, বাজারের লিস্ট দাও। তিশার লিস্ট ধরিয়ে দিয়ে বলল, আর আমার জন্য একটা জিনিস আনবেন। কি? আত্মসম্মান যদি বাজারে পান, বলে রুমে চলে গেল। ভাই আর কিছু বলল না। বিকেলে ভাই বাজারে নিয়ে আসলো, সাথে একটা শাড়ি প্যাকেট। এটা তোমার জন্য, মা পাঠাইছে। তিশা প্যাকেট খুললো না, সোজা আলমারিতে রেখে দিল। রাতে খাওয়ার পর বাবা বলল, তিশা মা, তুমি আমাদের মেয়ের মতো, কোনো সমস্যা হলে বলবা। তিশা মাথা নেড়ে বলল, জি আঙ্কেল, সমস্যা নাই।
কিন্তু সমস্যা যে আছে সেটা সবাই টের পাচ্ছে। 3 দিন পর তিশার ইন্টারভিউ, একটা প্রাইভেট কোম্পানিতে HR এর জব। সকালে রেডি হয়ে বের হচ্ছে, ভাই তখন নাস্তা করতেছে। কোথায় যাও? ভাই জিজ্ঞেস করলো, কাজে। তিশা ছোট করে উত্তর দিল, কিসের কাজ? নিজের পায়ে দাঁড়ানোর কাজ। আপনার মতো আর একজনের উপর ডিপেন্ড করে থাকবো না বলে বের হয়ে গেল। ইন্টারভিউ দিয়ে এসে তিশার মুখে হাসি। হয়ে যাবে রিমি, বস বলছে 1 সপ্তাহের মধ্যে জানাবে। সন্ধ্যায় ভাই ফিরলো, হাতে আবার মৃত্যুর জন্য গিফট। তিশা দেখেও না দেখার ভান করলো। রাত 11টা, আমি ঘুমাবো। হঠাৎ জোরে চিৎকার, রাফি। দৌড়ে গেলাম, দেখি বাবা ভাইয়ের গালে থাপ্পড় দিছে। বাবার আগে কাঁপতাছে। এই মেয়েটার ফোনে আমার বউ লেখা কেন? তুই বিয়ে করছিস আর একটা মেয়েকে। ভাই মাথা নিচু করে, বাবা চুপ। তিশা মা কোথায়? তিশা তখন বের হয়ে আসলো, শান্ত। আক্কেল কি হয়েছে? তুমি জানতে? বাবা জিজ্ঞেস করলো। তিশা একবার ভাইয়ের দিকে তাকালো, তারপর তারপর বলল, জি আঙ্কেল, আমি সব জানি। পুরো বাড়ি নিস্তব্ধ। আর আপনি চুপ ছিলেন কেন? মা মা কান্না করে দিল। তিশা পানি খেলো, তারপর বলল, কারণ আমি চাই নাই আপনাদের সম্মান নষ্ট হোক, আর আমি চাই নাই কেউ করুণা করুক। বাবা বলল, এখন কি চাও তুমি? তিশা সোজা হয়ে দাঁড়ালো, ভাইয়ের চোখে চোখ রেখে বলল, আমি 30 দিন চাই। এই 30 দিন আমি এই বাড়ি বউ হয়ে থাকবো, দায়িত্ব পালন করব। তারপর তারপর আমি নিজে ডিভোর্স পেপার সাইন করব। শর্ত একটাই, এই 30 দিনে কেউ আমাকে অপমান করবে না। ভাই কিছু বলল না। বাবা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে মা। 30 দিন সবাই চলে গেল, শুধু তিশা আর ভাই ড্রয়িং রুমে বসে রইল। অনেকক্ষণ পর ভাই বলল, কেন করলো এটা? তিশা উঠে দাঁড়ালো, কারণ আমি ভিক্ষা চাই না রাফি ভাই, আমি অধিকার নিয়ে বাঁচতে চাই। আর এই 30 দিনে আমি প্রমাণ করব আমাকে হারিয়ে আপনি কি ভুল করেছেন, বলে রুমে চলে গেল। 30 দিনের চুক্তির পর থেকে বাসার বাতাস ভারী, কেউ কারোর সাথে কথা বলে না, শুধু দরকারি কথা। মা বাবা চুপ, কারণ তিশা বলে দিছে আপনারা কিছু বলবেন না, আমি নিজে সামলাবো। 2 দিন পর তিশার ফোন, ম্যাম আপনি সিলেক্ট, কাল থেকে জয়েন করেন। তিশা খুশিতে আমাকে জড়িয়ে ধরলো। রিমি রিমি হয়েছে। পরের দিন সকাল, তিশা ফর্মাল ড্রেস হাতে, ফাইল। বের হওয়ার সময় ভাই সোফায় বসে পেপার পড়তেছে। তিশা বলল, আসি। ভাই মাথা নাড়লো। অফিসে গিয়ে তিশা অবাক। কোম্পানির নাম রাফি অ্যান্ড কোং ব্যাংক লিমিটেড। এর সিস্টার কর্নাস, আর ওর বসের নাম রাফি আহমেদ। তিশা হাত পা ঠান্ডা। এই স্যার বলল, আপনি রাফি স্যারের রেফারেন্সে আছেন? তিশা বলল, না না, আমি নিজের যোগ্যতায়। 11টায় মিটিং, বড় কনফারেন্স রুম। দরজা খুলে রাফি ভাই ঢুকলো, সাথে মিতু। মিতু এই কোম্পানিতে জব করে। ভাই তিশাকে দেখে থমকে গেল। তিশা চোখ নামিয়ে নোট নিতে লাগলো। মিটিং শেষে ভাই কেবিনে ডাকলো, আসেন। তিশায় ভিতরে গেল, তুমি এখানে কেন? ভাইয়ের গলা শক্ত, চাকরি করি, সমস্যা। তিশা সোজা উত্তর দিল, তুমি রিজাইন দাও, আমি বসকে বলে দিব। কেন দিব? আপনি তো বলছেন আমি বোকা, কিছু পারি না, এখন প্রমাণ করতে দেন। ভাই রেগে গেল, নাটক করো না তিশা। কে নাটক করতেছে? তিশা টেবিলে ফাইল রাখলো, এই প্রজেক্টের রিপোর্ট আমি রাত জেগে বানাইছি, আপনি দেখেন, বলে বের হয়ে গেল। বিকালে ঘটলো ঝামেলা। একটা ক্লায়েন্ট এসে চিৎকার, আমাদের অ্যাকাউন্টে ভুল হয়েছে, 5 লাখ টাকা গায়েব। সবাই দৌড়াদৌড়ি, ভাই কপালে হাত।
মিতু বলল, স্যার ফাইলটা তিশা ম্যাম হ্যান্ডেল করছিল। সবাই তিশার দিকে তাকালো। তিশা শান্ত গলায় বলল, স্যার 10 মিনিট দেন, আমি ঠিক করে দিছি। ও ল্যাপটপ নিয়ে বসলো। 10 মিনিট ভুল বের করে ঠিক করে ক্লায়েন্টকে সরি বলে ম্যানেজ করলো। ক্লায়েন্ট খুশি হয়ে চলে গেল। মিটিং শেষে ভাই শুধু বলল, গুড জব। তিশা বলল, থ্যাংক ইউ স্যার। বাসায় ফিরে দুজনই চুপ। রাতে খাওয়ার টেবিলে বাবা বলল, তিশা মা, শুনলাম তুমি আজকে অফিস বাঁচাইছো। তিশা হাসলো, কাজ তো করতেই হবে আঙ্কেল। ভাই একবার তাকালো, কিছু বলল না। রাত 12টা। আমি পানি খেতে গিয়ে দেখি ভাই বারান্দায়, হাতে তিশার করা রিপোর্ট। আমি আস্তে করে বললাম, ভাইয়া ভাবি কিন্তু ভালো। ভাইয়া বলল, আমি জানি রিমি, কিন্তু এখন দেরি হয়ে গেছে। পরের দিন সকালে তিশা অফিস যাওয়ার সময় জুতা ছিঁড়ে গেল। ভাই গাড়ির চাবি নিয়ে বলল, ওঠো, নামিয়ে দেয়। তিশা অবাক, লাগবে না, উঠতে বলছি। রাস্তায় দুজন চুপ। হঠাৎ ভাই বলল, কালকের জন্য সরি। তিশা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, সরি দিয়ে 30 দিন কাটবে না রাফি ভাই। অফিসের সামনে নেমে তিশা বলল, আর হ্যাঁ, আমাকে নামিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমার গাড়ি আমি নিজেই কিনবো। বলে চলে গেল। রাতে ভাই অনেক রাত করে বাসায় ফিরল, হাতে মেডিসিন। মা বলল, কার জন্য? ভাই বলল, তিশার জ্বর আছে। অফিসে দেখলাম দরজা নক করে মেডিসিন দিয়ে চলে আসলো। ভিতর থেকে তিশা বলল, দরজার বাইরে রেখে যান, দরজার বাইরে রেখে যান। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।